আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো যে বাসর ঘরে স্ত্রীর গায়ে হাত দেবার আগে যে দেনমোহরানা পরিশোধ করতে হয়, এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থেকে যায় এবং আমরা যারা না জানি আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি। আমরা বলে থাকি যে মোহরানা না দিলে, স্ত্রীর গায়ে হাত দিলে তাহলে পাপ হয়ে যায় এবং হলো যে বাচ্চাগুলো আমরা জন্ম দিই, বাচ্চাগুলো নাকি অবৈধ হয়ে যায়। অনেকের অনেক কথাই হয়ে থাকে। তো আমরা আজকে এই কথাটা খুলাসা করে বলবো, যেটা আসলে মূল বিষয়টা কি, মূল বিষয়টা আমরা আজকে পরিষ্কার করে বলবো। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখবেন, দেখলে বা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনা কি। তো প্রথম কথা হলো, স্ত্রীকে যদি আপনার মানে আগে যদি বলে থাকেন যে বিয়ের দিনে বা বিয়ের পরের দিনে বা বাসর ঘরে আমি তোমাকে মোহরানা দিয়ে পরিশোধ করে তারপরে গায়ে হাত দিব, এই যে কমিটমেন্টটা, এই যে কথাটা দিলেন, এই কথাটা রাখতে হলে তাহলে দিতে হবে। যদি না রাখেন তাহলে কিন্তু এই যে মিথ্যা কথা বলার জন্য পাপ হয়ে যাবে। তবে যদি আপনারা মনে করেন যে আপনাদের কাছে যদি না থাকে মোহরানার টাকা, যদি স্ত্রীর গায়ে হাত দেন এবং যদি মিস্ত্রির সাথে মিলন করেন, কিন্তু এটা কিন্তু পাপ হবে না। কারণ আপনি যদি শরীয়ত অনুসারে, যদি শরীয়ত মেনে যদি বিবাহ করেন, তাহলে বউটাই তো আপনার জন্য বৈধ হয়ে গেল। আর বৈধ স্ত্রীর সঙ্গে আপনি যদি মিলন করেন তো এটা তো দোষের কিছু না, এটা পাপ হবে না। তবে যদি এটা আপনাদের সামর্থ্য অনুযায়ী এটা দেয় ভালো। তবে আপনারা এটা বলতে পারেন যে স্ত্রীকে যে আমি আজকে দিব না, একদিন পর দিব, 6 মাস পর দিব, 1 বছর পর দিব বা 5 বছর পর দিব। তবে এটা আপনাকে দিতেই হবে, কারণ এটা তার হক, এই হকটুকু তারা পূরণ করতেই হবে, তার এটার কোনো মাপ নেই। তবে আপনি যে না দিয়ে স্ত্রীর গায়ে হাত দিলেন, এটা যে পাপ হবে, সন্তান অবৈধ হবে, এটা কিন্তু পুরোটাই মিথ্যা একটা কথা। এটা কোনো আসলে এটা কোরআন হাদিসে কোথাও নাই। তবে আপনারা যদি যেটুকু দিতে চাইবেন প্রথমে, এটা কিন্তু দিতেই হবে, এটা বাধ্যতামূলক। পরে আবার দেখা যায় যে অনেক স্ত্রী আছে তারা মোহরানা স্বামীর কাছে একদম মানে মাফ করে দেয় যে কখনো দিতে হবে না। এটা কিন্তু একটা আল্লাহকে খুশি করার জন্য ওই মেয়েটা তাই করে। তবে আমাদের সমাজে কিছু কথা রয়েছে যে তবে আর একটা জিনিস সেটা মাথায় রাখবেন, যদি আপনার স্ত্রী যদি বলে যে আমাকে মোহরানা পরিশোধ না করে আমার গায়ে হাত দেওয়া যাবে না, যদি বাসরাতে এটা যদি স্ত্রী যদি অভিযোগ করে, তাহলে এটা কিন্তু আপনার আটকে যাবেন। কারণ স্ত্রী যদি অভিযোগ করে সেটা কিন্তু বৈধতা আছে, কারণ সে পাওনাদার, সে তার হক আদায় করবে, এটাই স্বাভাবিক। তবে যদি আমাদের সমাজে অনেক মানুষ আছে, যদি এই কথা বাসরাতে স্ত্রী বলে থাকে কোনো স্বামীকে, তাহলে সেই স্বামী বলবে বাবা আমার তো সংসার শেষ, আমি কোন মেয়েকে নিয়ে আসছি, আমার তো সংসার হবে না, এই মেয়েকে সংসার করা যাবে না। আজকে আমাদের জীবনের শুরু প্রথম বাসরাত, আর সেই রাতেই সে টাকা চেয়ে বসছে, এই মেয়েকে সংসার করলে আমার জীবনটা হয়তো তেজপাতা হয়ে যাবে। এই যে একটা ভুল ধারণা তার মনের মধ্যে চলে আসবে, এই কারণে কিন্তু এক সময় দেখা যাবে যে এই সংসারটাই টিকবে না, বলবে যে বাসরাতে আমার কাছে টাকা চেয়ে বসছে। আসলে এটা কিন্তু যে স্বামীটা এটা ভুল বুঝে না, এটা আমাদের দেশের অধিকাংশ ছেলেরাই কিন্তু এটা ভুল বুঝবে যে প্রথম রাত বাসরাত এখানে টাকা চাইলো কেন, কিন্তু এটা কিন্তু তার স্ত্রীর চাওয়া বৈধতা রয়েছে এবং তার হক, এটা সে চাইলে আদায় করে নিতে পারে। তবে আমাদের দেশে যদি চায় এটা, তাহলে তার সংসার টিকবে না, এটা 100% শিওর। সেই স্বামী ভাববে এই মেয়েটার লোভী, এত টাকার লোভ, এটা হচ্ছে ওটা হচ্ছে, অনেক মানুষের মতো কথা বলবে, যেগুলো ছোটো মতো মানুষের মতো কথা বলবে। তো যাই হোক, আমি বলি যে স্ত্রীর মোহরানা এটা বিয়ের আগের দিন, বিয়ের দিন অথবা বিয়ের একদিন 2 দিন 7 দিন পরে পরিশোধ করা ভালো, এটা উত্তম কাজ, এটা আপনাদের করতেই হবে। তবে যদি আপনারা সময় মতো করতে না পারেন, যদি স্ত্রীর কাছে কমিটমেন্ট করে না থাকেন যে বাসরাতেই পরিশোধ করব, তাহলে আপনারা সময় নিতে পারেন 1 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, 6 বছর। আর তার জন্য তো আপনার সন্তান যে অবৈধ হবে এটাও হবে না, আপনার যে পাপ হবে স্বামী স্ত্রীর যে মিলন করলে এটাও হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর অন্য কোনো যদি টপিক বা ভিডিও আপনারা যদি আলোচনা জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।